श्री तिरिगी संसार पातानि राक्साक किनारा लोकी पिये काबु खुंगु साउ तिरुमान बिसि 2024-25 ফিগার হবে যাদেরকে আজকে প্রশ্ন সমস্যা বিশেষ করে যেমন আগরতলায় করা হয়েছিল তাদেরকে এখানে গ্রেডেড বিপ্লব গোস্বামী মহোদয় যারা আছে ইয়ং আর্টিস্ট যারা আছে আর আমাদের দেখা গেছে যে অল ইন্ডিয়া রেডিওতে গ্রেডেড আর্টিস্ট যারা আছে তারাও ইন্টারেস্টেড মহোদয় আজকের এই অনুষ্ঠানকে উৎসাহিত করবে আমাদের এই রাজ্যে যারা যে দিকটা রয়েছে তার থেকে 157 জেলাকে কেন্দ্র করে আর ধলাইতে মহানগরে সেটা আয়োজন করেছিলাম সেখানে আজকে এই বর্ষ শংসাপত্র রয়েছে সম্মানিত অতিথিবর্গ সবার কাছ থেকে একটু জোরে করতালি আশা করব আদিত্য মেডাল যুগ্মভাবে দ্বিতীয় হয়েছেন এবারে মঞ্চে আসার জন্য অনুরোধ করব সাউন্ড রেকর্ডিং এবং ডিজাইন কৌশলী শর্মা দ্বিতীয় অর্থমূল্য 30 এই 6টি তারপরে ব্রিগেড মানে টাকার জন্য সুপারি করেন আজকে এখানে রবি ভবনে ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অর্থাৎ TFTI 2024-25 শিক্ষাবর্ষে যারা ছাত্রছাত্রীরা আছেন তাদের মধ্যে যে সার্টিফিকেট প্রদানের যে অনুষ্ঠান এবং স্বল্পদৈর্ঘ্যের যারা চলচ্চিত্রের জন্য চিত্রনাট্য লেখা প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে যে পুরস্কার আজকে দেওয়া হল শুধু তাই নয় যারা শিল্পী ও সংস্থা সমূহের স্ক্রিনিং ও তালিকায় ভর্তি করলেন যে সার্টিফিকেট বা শংসাপত্র প্রদানের আজকের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন অনারেবল মিনিস্টার অফ ট্যুরিজম ট্রান্সপোর্ট অ্যান্ড ফুড ডিপার্টমেন্ট শ্রী সুশান্ত চৌধুরী মহোদয় উনি আমাদের সামনে ওনার বক্তব্য কিন্তু রেখেছেন এবং আমার মনে আছে 2022-এ যখন আমি মুখ্যমন্ত্রীর দায়িত্বে সামলাচ্ছিলাম তখন উনি আইসি ডিপার্টমেন্টের এই দপ্তরের দায়িত্বে ছিলেন এসে আমাকে বললেন যে এরকম আমরা ফিল্ম ইনস্টিটিউট করব যখনই এই ধরনের ফিল্ম ইনস্টিটিউট মানে তো একটা বিরাট বিষয় আমি বললাম এটা কি হলো না আমরা করছি আর আমার একটা সবসময় একটা বিশ্বাস ইয়াং আমাদের মধ্যে ইয়াং ম্যান মানে আমার ওয়ান অফ দ্য ইয়াং ইফ আই সে ইয়াং তো থেকে যায় মাঝে মাঝে আর কবে আমি আর বড় হব তো ইয়াংগেস্ট মিনিস্টার ইন আমার ক্যাবিনেট আমার একটা বিশ্বাস থাকে কিছু না কিছু একটা হবে তো যাই হোক আমার মনে আছে 22শে নভেম্বরে আমি গেলাম সেখানে গিয়ে আমরা তখন ডেপুটি চিফ মিনিস্টার ছিলেন যিনি এখন জিসি দেববর্মন মহোদয় তেলেঙ্গানার এখন গভর্নর কিছু বুঝি আর না বুঝে যাই হোক ওখানে বসে গেলাম ফিতাও কাটলাম সব কিছু করলাম আর আমার পক্ষে একটা অসুবিধা হয় গিয়ে দেখতে থাকি প্রথমে বোঝার চেষ্টা করি না বুঝে কিছু একটা বলে দিলাম হবে না তো এই এতদিনে গিয়ে টু সাম এক্সটেন্ট আমি বুঝতে পারলাম এই যে ইনস্টিটিউশনের প্রয়োজনীয়তা থেকে আমি ধন্যবাদ দেব মাননীয় মন্ত্রী আমাদের সবাই প্রিয় সুশান্ত চৌধুরী মহোদয় আজকে গেস্ট হন ওনাকে আবার যে দায়িত্ব দেওয়া হলো পর্যটনে আপনারা দেখুন এত সুন্দর কাজ করছে এবং গতকালই ভার্চুয়ালি আমার সাথে আমাদের অনারেবল ইউনিয়ন মিনিস্টার ডোনার সেখানে আমাদের দুই সেক্রেটারি ছিলেন আমিও ছিলাম ভার্চুয়ালি কথা হচ্ছিল
আমার একটা প্রোগ্রাম ছিল ডেন্টাল কলেজে, সেখান থেকে তড়িঘড়ি করে সেই প্রোগ্রামে শেষ করে দৌড়ে গেলাম। একটা সময় ছিল প্রোগ্রাম, বাট হি ওয়াজ বিট লেট। তো আমার পক্ষে সুবিধা হলো, উনি এসে আফটার 15 মিনিটস কে উনি বললেন যে সরি, আমি দুঃখিত। আমি বললাম না, নো প্রবলেম, ইউ ক্যান ক্যারি অন। তো যখন আমাদের প্রেজেন্টেশন দেওয়া হলো আমাদের 21টা প্রজেক্ট নিয়ে ওনার সাথে, আমাদের বিভিন্ন পর্যটনের কি কি আমরা করছি সারা ত্রিপুরায়, এবং সব কিছু লিডারশিপে কিন্তু আমাদের এই ইয়াং যে মন্ত্রী আছে, কিন্তু আমাকে যেহেতু মুখ্যমন্ত্রী হিসাবে সব স্টেটেরই বলতে হয়, তো আমি সেখানে প্রতিটা ক্ষেত্রেই আমি কি কি করছি, আর আমি খুব স্টাডি করে আমি যাই সব জায়গায়। তো এইগুলো থাকাতে মানে উনিও খুব কিন্তু এক্সপিরিয়েন্স পার্সন, আপনারা সবাই জানেন সিপিআইজি, উনি বুঝছেন যে না, উনি তো সব কিছু জানেন, এরকম না ভাষা কিছু না। তাই বললাম সত্য বলো, অনেকদিন ধরে তো সেই আপনার মিটিং হচ্ছে। আমার সেক্রেটারি মহোদয় আমাকে বলছিলেন স্যার একটু বলবেন, আর ভালো লাগছে না কতবার আর এইসব প্রেজেন্টেশন দেবো। আমি বললাম একটা রিকোয়েস্ট আছে আপনার কাছে, আর সব কিছুতে যখন যখন আমি যেটা বলছি ফাইন ওয়ান্ডারফুল সেলুট আমাকে বারবার বলছে। তাই বললাম সব হলো, এখন তো কিছু তো টাকা পয়সা আপনার স্যাংশন করতে হবে। আপনি মেঘালয়ে অলরেডি